নেতানিয়াহুর প্রতি মার্কিনীদের সমর্থন কমেছে। মার্কিন নাগরিকদের মধ্যে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। এছাড়া বেশিরভাগ মার্কিনী মনে করেন গাজার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা বা সক্ষমতা নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে 2022 সালের তুলনায় বর্তমানে নেতানিয়াহু প্রশাসনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার বেড়েছে 10%। পাশাপাশি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মার্কিন নাগরিক। 24 মার্চ থেকে 30 মার্চের মধ্যে 3605 আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ এই জরিপে অংশ নেন। গাজায় গণহত্যার প্রতিবাদে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। এর জেরে ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে মার্কিনীদের। জরিপ অনুযায়ী বর্তমানে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন 53% মার্কিন নাগরিক। 2022 সালে এ হার ছিল 43%। ইসরায়েল নিয়ে অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির 69% ভোটার। রিপাবলিকানদের মধ্যে এ হার 37%। এমনকি 27% ইহুদি আমেরিকানেরও নেতিবাচক অবস্থান। আর ধর্মনিরপেক্ষ মার্কিনদের 69%ই ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন জানায়নি। গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মানুষ। পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী বেশিরভাগ মার্কিনী চান না যুক্তরাষ্ট্র আবাসন প্রকল্প চালুর জন্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিক। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পর্কে মনোভাব জানতে চেয়ে করা প্রশ্নের জবাবে 52% অংশগ্রহণকারী জানান ইসরায়েলি নেতার প্রতি তাদের একেবারেই ভরসা নেই বা থাকলেও তা খুবই কম। তারা মনে করেন না বৈশ্বিক বিষয়গুলোতে সঠিক সিদ্ধান্ত নেবেন ইসরায়েলি এই নেতা। গাজায় ইসরায়েলের ভয়াবহ অভিযানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1,66,000। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও অন্তত 11,000 মানুষ। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি মার্কিনীদের জনসমর্থনের এই পতন ভূ রাজনীতির জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।